আমাদের দেশে প্রতিটা গল্পের একটা সাইড ভাইরাল হয়, আরেকটা সাইড কখনো ভাইরাল হয় না। সেটা কিন্তু নীরবেই কান্না করে। গতকালকে বাণিজ্য মেলায় যে মেয়েটাকে এই ছেলেটা একটা লাথি দিয়েছে, আর সেই লাথি দিয়ে সে এমন একটা বাহাবা পেয়েছে, আর সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, একেবারেই ঠিক, মেয়ে মানেই খারাপ মানুষ। আরে ওই মেয়েটা যদি আপনার বোন হতো তখন কি আপনি এই কমেন্ট করতে পারতেন? কেউ এই কমেন্ট করতে পারতেন না। এই মেয়েটার বয়সে আর কতটুকু হয়েছে? 15-16 হবে, 18 সম্ভবত হয় নাই। হয়তো বিয়ে হয়ে গেছে পারিবারিকভাবে, না হয় লাভ ম্যারেজ, যে কোনো একটা না একটা তো হবেই। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে মেয়েটা ভয়ে তার হাজব্যান্ডকেই বলতে পারে না সে মেলাতে যাবে, কারণ হয়তো যেতে চাইলে হয়তো বা সে অনুমতি দিবে না, এ কারণে হয়তো যায় নাই। কিন্তু সে অনুমতি নেওয়া এবং অনুমতি নিয়ে যাওয়াটা তার উচিত ছিল। আচ্ছা যাই হোক, তারপরেও সে গেছে ওখানে। কিন্তু মেলাতে ওই ছেলেটা গিয়েছে, মানে হাজব্যান্ড গিয়েছে, গিয়ে ওকে দেখতে পায়। তো এখানে শুধু মেয়েকেই দেখা যাচ্ছে, ছেলেকে তো আর দেখায় না। ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, পরকিয়া করতে গিয়ে হাজব্যান্ডের সাথে দেখা, বা হাজব্যান্ড হাতে নাতে ধরেছে। তাহলে ছেলে কোথায় গেল? ছেলেকে তো এখানে দেখানো হয়নি। আর সে যে পরকিয়া করেছে এটারও কোনো উল্লেখযোগ্য কোনো প্রমাণও হয়নি এখানে। ঠিক আছে, শুধু ওকে ওখানে দেখছে আর সে 2টা লাথি দিয়েছে। বাহ, একেবারে বীর উত্তম কাজ করেছেন আপনি, বীর খেতাব পেয়ে গেছেন। ফেসবুকে আপনাকে একেবারে সবাই বীর খেতাব দিয়ে দিয়েছে। একটা মেয়ে বা আপনার স্ত্রীকে আপনি প্রকাশ্যে যে লাথিটা দিয়েছেন, হয়তোবা দেখা যাচ্ছে যে তার সাথে আপনি সংসারও করবেন, ঠিক আছে, ছেড়ে দেওয়ার মতো হয়তো এমন কোনো পরিস্থিতি হয় নাই, কিন্তু সারা জীবন আপনি তার মান সম্মান ইজ্জতটাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। আপনি বীরপুরুষ হয়ে গেছেন। জি না, কখনো বীরপুরুষ হন নাই। আপনাকে সারা বাংলাদেশের মানুষ বীরপুরুষ বলবে, আর আপনার স্ত্রী আপনাকে কাপুরুষ বলবে। কোনটার ওজন বেশি জানেন? আপনার স্ত্রী যেটা বলেছে সেটাই। এখানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কি, এখানে আপনি বা ওই ছেলেটা, ওই হাজব্যান্ড মেজাজ হারিয়ে ফেলেছে, এ কারণে সে কাজটা করেছে। কিন্তু এটা মোটেও ঠিক হয় নাই, এটা মোটেও ঠিক হয় নাই। অনেকেই বলবে আমি এখন ওই মেয়ে দালালি করতেছি। আরে ওই মেয়ে যদি আপনার বোন হতো, সত্য যদি আপনি যদি জানতেন, তাহলে কি আপনি কখনো এটা বলতে পারতেন? কখনো বলতে পারতেন না, বা আপনি এটার প্রতিবাদ করতেন। মানুষ দোষে গুণে আছে। মেয়েটার বয়স হয়েছে আর কতটুকু? যদি দোষও যদি থাকে, তোমার অনুমতি না নিয়ে যদি এখানে আসছে, তুমি বাসায় গিয়ে ওকে বুঝিয়ে অন্তত বলতে পারতা, বা গোপনে তাকে শাসন করতে পারতা। কিন্তু প্রকাশ্যে শাসন করে তুমি একেবারে বীর উত্তম খেতাব পেয়ে গেছো।